রোহিতের গুতোয় টনক নড়ল, রঞ্জি খেলছেন শ্রেয়াস, মাঠে ফিরল ঈশানও। অবশেষে রঞ্জি ট্রফিতে নামছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। রঞ্জি সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে খেলতে রাজ্যে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারকে। তার ঘনিষ্ঠ মহলের দাবি, বোর্ডের নির্দেশ থাকলেও চোটের জন্য রঞ্জির কোয়ার্টার ফাইনালে নামতে পারেননি শ্রেয়াস। এবার চোট সারিয়ে সেমিতে ফিরবেন তিনি। বিসিসিআই আগে জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের 3 ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবৎ হবে। 23শে ফেব্রুয়ারি বরোদার বিরুদ্ধেই রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে নামে মুম্বাই বোর্ডের নির্দেশিকার পর সেই ম্যাচ খেলার কথা বলেছেন শ্রেয়াস, কিন্তু শেষ মুহূর্তের পিঠের চোটের কারণেই দেখিয়ে তিনি খেলেননি। যদিও পরে এনসিএ জানিয়ে দেন শ্রেয়াসের চোট অতটাও বড় নয়, তাতেই বিপাকে পড়ে যান কেকেআর অধিনায়ক। একই পরিস্থিতি ঈশানেরও, এমনকি তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হতে পারে। দিন 2 আগেই রোহিত শর্মাও নাম না করে শ্রেয়াস ঈশানদের বার্তা দেন। ডিওয়াই পাটিল টি20 টুর্নামেন্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হয়ে মঙ্গলবার খেলেছে তিনি। রোহিতের গুতোয় টনক নড়ল, রঞ্জি খেলছেন শ্রেয়াস, মাঠে ফিরল ঈশানও। অবশেষে রঞ্জি ট্রফিতে নামছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। রঞ্জি সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে খেলতে রাজ্যে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারকে। তার ঘনিষ্ঠ মহলের দাবি, বোর্ডের নির্দেশ থাকলেও চোটের জন্য রঞ্জির কোয়ার্টার ফাইনালে নামতে পারেননি শ্রেয়াস। এবার চোট সারিয়ে সেমিতে ফিরবেন তিনি। বিসিসিআই আগে জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের 3 ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবৎ হবে। 23শে ফেব্রুয়ারি বরোদার বিরুদ্ধেই রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে নামে মুম্বাই বোর্ডের নির্দেশিকার পর সেই ম্যাচ খেলার কথা বলেছেন শ্রেয়াস, কিন্তু শেষ মুহূর্তের পিঠের চোটের কারণেই দেখিয়ে তিনি খেলেননি। যদিও পরে এনসিএ জানিয়ে দেন শ্রেয়াসের চোট অতটাও বড় নয়, তাতেই বিপাকে পড়ে যান কেকেআর অধিনায়ক। একই পরিস্থিতি ঈশানেরও, এমনকি তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হতে পারে। দিন 2 আগেই রোহিত শর্মাও নাম না করে শ্রেয়াস ঈশানদের বার্তা দেন। ডিওয়াই পাটিল টি20 টুর্নামেন্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হয়ে মঙ্গলবার খেলেছে তিনি। রোহিতের গুতোয় টনক নড়ল, রঞ্জি খেলছেন শ্রেয়াস, মাঠে ফিরল ঈশানও। অবশেষে রঞ্জি ট্রফিতে নামছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। রঞ্জি সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে খেলতে রাজ্যে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারকে। তার ঘনিষ্ঠ মহলের দাবি, বোর্ডের নির্দেশ থাকলেও চোটের জন্য রঞ্জির কোয়ার্টার ফাইনালে নামতে পারেননি শ্রেয়াস। এবার চোট সারিয়ে সেমিতে ফিরবেন তিনি। বিসিসিআই আগে জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের 3 ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবৎ হবে। 23শে ফেব্রুয়ারি বরোদার বিরুদ্ধেই রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে নামে মুম্বাই বোর্ডের নির্দেশিকার পর সেই ম্যাচ খেলার কথা বলেছেন শ্রেয়াস, কিন্তু শেষ মুহূর্তের পিঠের চোটের কারণেই দেখিয়ে তিনি খেলেননি। যদিও পরে এনসিএ জানিয়ে দেন শ্রেয়াসের চোট অতটাও বড় নয়, তাতেই বিপাকে পড়ে যান কেকেআর অধিনায়ক। একই পরিস্থিতি ঈশানেরও, এমনকি তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হতে পারে। দিন 2 আগেই রোহিত শর্মাও নাম না করে শ্রেয়াস ঈশানদের বার্তা দেন। ডিওয়াই পাটিল টি20 টুর্নামেন্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হয়ে মঙ্গলবার খেলেছে তিনি।